সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ডায়াবেটিসে রোগীর জন্য হেলদি দুপুরের খাবার। এর জন্য আমরা এখানে কোনো রকমের তেল ব্যবহার করব না। তেল যদিও ডায়াবেটিস রোগী অল্প একটু খেতে পারে, তবে না খাওয়া খুবই ভালো। এখানে আমি কিছু তাজা শাক, একটু পটল, একটু আলু যদি খেতে ইচ্ছে করে, খুব ছোট্ট একটি 50 গ্রামের নিচে ওজন কাঁচামরিচ ও পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর 40 গ্রাম চাল ও 10 গ্রাম ডাল দিয়ে এই রান্নাটি আমি করব। সব সবজি চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকগুলো আমি এখানে গোটাই ধুয়ে রেখেছি, আপনারা মনে করলে আরও কুচি করে নিতে পারেন। পটলগুলোও ছিলে ডুমো ডুমো করে কেটে রেখেছি। চালগুলোও ধুয়ে নিয়েছি। এবার 40 গ্রাম চাল আর 10 গ্রাম ডালের জন্য আমি এখানে 50 গ্রাম চাল ডালের কারণে প্রায় 250 গ্রাম পানির মধ্যে চাল ডালগুলো দিয়ে দিলাম। তারপরে কাটা সবজিগুলো পেঁয়াজ মরিচ সহ সব ঢেলে দিলাম। এবার সিদ্ধ চড়িয়ে দেব। ঢাকনা দিয়ে হাফ চামচ লবণ দিয়ে, আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার অপেক্ষার পালা। 10 মিনিটের মতন সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। 10 মিনিট সিদ্ধ চুলার আঁচ জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করার অপেক্ষা করার 10 মিনিট পর একটু ঢাকনাটা খুলব। যদি আপনারা ঝরঝরা খেতে চান তাহলে এই অবস্থায় একটু নাড়াচাড়া করে সমান করে রেখে দিলে একদম ঝরঝরা হবে। আর যদি মনে করেন একটু নরম খেতে চান তাহলে আর একটু পানি বেশি দিতে হবে। আর অল্প একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আবার ঢেকে দিতে হবে। এবার আবার 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট পরেই এটা টকবক করে ফুটবে এবং সব পানি ও খাবারগুলো মিশে যাবে। এবার আমি এখানে কিছু চাল কুমড়োর পাতাও কুচি কুচি করে দিয়ে দিলাম। এখানে আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন আপনার যতটুকু পরিমাপে সবজির মাপ আছে ততটুকুনি খাবেন। এটা আমি 1000 ক্যালোরির মানুষের জন্য দুপুরের খাবার তৈরি করছি। এখানে 300-350 ক্যালোরি থাকবে। এবার দেখুন সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে 2-3 বার নাড়াচাড়া করে দেখে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা। যেহেতু দুপুরের খাবার সেহেতু এখানে কিছু প্রোটিন অ্যাড করা দরকার। আমি প্রোটিন হিসাবে একটি ডিমই ব্যবহার করলাম, তবে মুরগির বুকের মাংস ব্যবহার করা যেতে পারে, যার যতটুকু পরিমাপের। এবার ডিমটি আমি একটু ফাঁকা জায়গা করে ভেঙে দিয়ে দিলাম। দেখেন কিছুক্ষণ ফুটতেই সাদা ধরে গেছে। আবার ঢাকনাটি ঢেকে 2 থেকে 3 মিনিট জালের আঁচ দিলাম। দেখেন ডিমটি একেবারে জমে গেছে। এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করবেন না। এবার ঢাকনা ঢেকে 5 মিনিট আঁচে দমে দিবেন। বাস, এবার পরিবেশন করুন প্লেটের ভিতরে। সাথে অবশ্যই 1 লিটার পানি আগে খেয়ে নিতে হবে। তারপরে দেখেন খিচুড়ির মতন হয়েছে। এখানে গোবিন্দভোগের চাল, মসুরির ডাল এবং একটু শশাটি কাঁচাই সালাদ খাবেন। শশা খাওয়ার পরে এই খিচুড়িটি খাবেন। পরিপূর্ণ পুষ্টিকর স্বাস্থ্যকর হেলদি একটি মিল।